হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডের শুরুতে আমরা দেখি জামান অ্যান্ড মম ড্যাডের খেয়াল রাখছিল। শেষমেশ ড্যাডও হেসে বলে যে আরে আমার তো সামান্য পাই ভেঙেছে, তোমরা এমনভাবে করছো যেমন আমি সারা জীবন চলতেই পারবো না। কথা বলতে বলতেই মম বলে যে আজ তো ফার্টিলাইজার নিয়ে আসার কথা ছিল। ড্যাড বলে যে হ্যাঁ আমি কাউকে পাঠাবো ভাবছিলাম, লিনজিয়ান আমাকে মানা করে দেয় আর ফার্টিলাইজার নেওয়ার জন্য সে নিজেই চলে যায়। আর জামান যখন এটা জানতে পারে যে লিনজিয়ান ফার্টিলাইজার নেওয়ার জন্য গিয়েছে, সে কিছু তো বলে না, বাট মনে এইটুকু আন্দাজ লাগিয়ে নিয়েছিল যে এই ছেলেটি কিছু তো গোলমাল পাকাবেই। অন্যদিকে আমরা লিনজিয়ানকে দেখি যে ফার্টিলাইজার নিয়ে আসছিল, সাথে সাথে তার কানে ইয়ারবাডস লাগিয়ে গানের মজা নিচ্ছিল। তার সাথে সাথে সে ভালো ড্রেস আপ করে রেখেছিল যাতে সে শো অফ করতে পারে। বাট বেচারা লিনজিয়ানের তো হুঁশি ছিল না যে সে রাস্তায় একটা বস্তা ফেলে ফেলে আসছিল। ভিলেজাররা তাকে আওয়াজও দেয় যে তুমি তোমার বস্তা ফেলে দিয়ে যাচ্ছ, বাট সে গান শোনাতে এত অর্থ ছিল যে ভিলেজারদের কথা তো সে শুনতেই পায় না। আর যখন বাসায় ফেরে তখনও সে শো অফ করে যাচ্ছিল, কারণ সে এত বড় কাজ করে এসেছিল। আর যখন জামান গাড়ি দিয়ে মাত্র দুটো বস্তা দেখে, সে বলে তুমি কি দড়ি ভালো করে বাঁধনি? আর লিনজিয়ানা যখন পেছন ঘুরে দেখে, সে বুঝতে পেরে যায় যে সে কত বড় ব্ল্যান্ডার মেরে এসেছিল। তাই সে বলে দড়ি তো আমি বেঁধেছিলাম, বাট তা আমি নিজে বেঁধেছিলাম শুধুমাত্র শো আপ করার জন্য। যা শুনে জামানের তো অনেক বেশি রাগ হচ্ছিল, যখন কি মম বলে যে কোনো ব্যাপার নয়, আমরা অন্য কোথাও থেকে ফার্টিলাইজার অ্যারেঞ্জ করে নেব। লিনজিয়ানা জামানের ফেসের রিয়াকশন দেখে বুঝে গিয়েছিল যে সে তার উপর কত বেশি রেগে গিয়েছে। তাই সে বলে ওকে বাবা, তুমি চিন্তা করো না, রাস্তাতেই কোথাও পড়ে থাকবে, আমি এখন গিয়ে তা নিয়ে আসছি। জামান বলে যে চলো আমিও তোমার সাথে যাচ্ছি, বাট সে তাকে মানা করে চলে যায় যে আমি একাই নিয়ে আসবো। তারপর আমরা দেখি সে আবার যখন ওই রাস্তাতে ফিরে যায়, লাকিলি সেই সমস্ত বস্তাগুলি পেয়ে গিয়েছিল যা সে ফেলে ফেলে এসেছিল। সমস্ত বস্তা তুলে নেওয়ার পর হঠাৎই তার চোখ লুকিং গ্লাসে পড়ে, যেখানে সে জামানকে দেখতে পাচ্ছিল তার সাথে কাটানো সমস্ত মোমেন্টগুলিকে। আর সেভাবে জামান আমি কি করব, আমি জানি না আমার কি হয়েছে যে সব জায়গায় আমি তোমাকেই দেখতে পাচ্ছি। নেক্সট সিনে আমরা জামানকে কুকিং করতে দেখি, যেখানে লিনজিয়ানও তার হেল্প করছিল। জামান বলে যে তুমি যদি এভাবেই আমার হেল্প করতে থাকো তাহলে আজ সকালে তুমি যা করেছিলে তার জন্য আমি তোমায় মাফ করে দেব। লিনজিয়ান বলে আরে ইয়ার তুমি এখনো ওই কথাটিকে ধরে আছো, আমি যদি জানতাম যে তুমি যে কোনো কথা এত সহজে ভুলে যাও না তাহলে কখনোই আমি ফার্টিলাইজার নিতে যেতাম না। আর বেচারার কথা শুনে তো জামানেরও তার উপর দয়া হয়, আর সে বলে ঠিক আছে আমি তোমায় মাফ করলাম, বাট এখন তুমি আমার কাছে এসো। বাট লিনজিয়ান তো বুঝতে পারছিল না যে জামান তাকে তার কাছে কেন ডাকছে। অ্যাকচুয়ালি জামান তার হাতে তৈরি ডিশ তাকে টেস্ট করাতে চাইছিল যে সেটা টেস্টি হয়েছে কিনা। লিনজিয়ানেরও ভালো লাগছিল, কারণ তার মানে তো এটাই হলো যে জামান তাকে ভালো করে ট্রিট করছে। তাই সে এগিয়ে এসে টেস্ট করে জামান জিজ্ঞাসা করলে সে বলে হ্যাঁ অনেক টেস্টি হয়েছে। যা শুনে জামান অনেক বেশি খুশি হয়ে যায়, যখন কি লিনজিয়ান মনে মনে এটাও বলে যে তুমিও, তার মানে সে জামানকেই বলছিল। এখানে জামান তো কুকিং করছিল, বাট লিনজিয়ান তো তাকেই রেখে যাচ্ছিল। আর আমরা এইটুকু তো বুঝতে পারি যে লিনজিয়ান জামানকে ভালোবেসে ফেলেছে। আফটার দ্যাট জামান লিনজিয়ানকে এক জায়গায় নিয়ে যাচ্ছিল কিছু দেখানোর জন্য। লিনজিয়ান তাকে জিজ্ঞাসাও করছিল যে তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ। জামান বলে তা তুমি সেখানে গিয়েই তো জানতে পেরে যাবে, তাই চুপচাপ আমার সাথে চলো, বাট সাবধানে আসো, কারণ এখানে তুমি স্লিপ হয়ে পড়েও যেতে পারো। আর লিনজিয়ানও তাকে চুপচাপ ফলো করছিল। আর জামান ফাইনালি তাকে এক জায়গায় নিয়ে এসে বলে যে এই দেখো এটা আমার সিক্রেট প্লেস, আর তুমি ফার্স্ট পার্সন যাকে আমি এখানে নিয়ে এসেছি। আর লিনজিয়ানে তো এই জায়গাটা অনেক বেশি ভালো লাগে, অ্যান্ড সে বলে যে তুমি কি একাই এই সব কিছু করেছো। জামান বলে হ্যাঁ অ্যাকচুয়ালি আমি এখানে ফিশ পন্ড বানাতে চাইছিলাম। যা শুনে তো লিনজিয়ান বলে আচ্ছা সেই জন্যই তুমি এই গ্রাম ছেড়ে যেতে চাইছো না। জামান বলে যে না এমনটা নয়, এটা তো সামান্য একটা কারণ, এর থেকেও অনেক বড় বড় কারণ আছে যার কারণেই আমি এই গ্রাম ছেড়ে যেতে চাইছি না। বাট হ্যাঁ এই ব্যাপারে তুমি আমার প্যারেন্টসদের বলো না, না হলে তারা ভাবে যে বেকার বেকার আমি আমার টাইম নষ্ট করেছি। যা শুনে লিনজিয়ান ভাবে বোকামে তুমি তো নিজেও জানো না যে তুমি কত ইন্টেলিজেন্ট। ওয়েল সে এই সিক্রেট প্লেসের সুন্দরতা দেখছিলই, তখন হঠাৎই তার চোখ পড়ে সেই সবের মাঝে থাকা একটি রেড বাটনের ওপর। সে জাউমানকে জিজ্ঞাসাও করে যে এটা কি, এন্ড জাউমান যে এটা বলতেই যাচ্ছিল যে ওটা প্রেস করো না, বাট তার আগেই লিনজিয়ান বাটনটি প্রেস করে দেয়। আর যা করা
মাত্রই সেখানে শাওয়ার অন হয়ে যায়, যা জামান সেট করেছিল সেখানে থাকা প্ল্যান্টসদের ওপর পানি দেওয়ার জন্য। আর জামান যে ফরেন গিয়ে পানি বন্ধ করতে চাইছিল, বাট তার আগেই সে স্লিপ হয়ে যায় অ্যান্ড এখানে লিনজিয়ান তাকে ধরে নেয় অ্যান্ড তাদের মধ্যে এখানে একটি রোমান্টিক সিন ক্রিয়েট হয়ে যায়। আর যেভাবে সে তাকে দেখে যাচ্ছিল, জামানেরও সন্দেহ হয় অ্যান্ড সেভাবে প্লিজ আমাকে এভাবে না দেখে ছেড়ে দাও। বাট মনে হচ্ছে লিনজিয়ান তো তাকে ভালোই বেঁচে ফেলেছিল, তাই সে তার চোখে হারিয়ে গিয়েছিল। বাট জামান যে কোনো ভাবে তাকে নিজের থেকে দূরে করে আর গিয়ে বাটন প্রেস করে দেয়। পানি আসা তো বন্ধ হয়ে গিয়েছিল, বাট দুজনেই অনেক বেশি অকওয়ার্ড ফিল করছিল। জামান তো এটাই ভাবছিল যে সে আমাকে এভাবে কেন দেখছিল, যখন কি লিনজিয়ান এটাই ভাবছিল যে সে খারাপ ভাবেনি তো। আর এই গ্রামেই একটি নতুন ছেলের এন্ট্রি হয় যে শহর থেকে এখানে এসেছিল অ্যান্ড তার পরিচয় কি তা তো আমরা ড্রামার আগে গেলেই জানতে পারবো। অন্যদিকে জাওমান আর লিনজিয়ান দুজনেই বাসায় ফিরছিল আর তারা অকওয়ার্ড ফিল করার কারণে একে অপরের সাথে কথাই বলছিল না। জাওমান ভাবে যে সে আমার ব্যাপারে কি ভাবছে, যখন কি লিনজিয়ান ভাবছে জাওমান আমার ব্যাপারে কি ভাবছে, সে কি এইটুকু হিন্টস আমায় দিতে পারে না যে সেও আমায় লাইক করে, যাতে আমি তাকে প্রপোজ করি। এর জন্য তো সে একটি ফ্লাওয়ার নিয়ে রেখেছিল যাতে সে তাকে প্রপোজ করতে পারে। শুধুমাত্র সে একটি সুযোগের অপেক্ষায় ছিল। জাওমান বলে যে ওই পানিটি এতটাও পরিষ্কার ছিল না, তাই তুমি বাসায় গিয়ে গোসল করে নিও। লিনজিয়ান বলে কোনো ব্যাপার নয়, এরকমটা তো হতেই থাকে। আর সে তাকে ফ্লাওয়ার নিয়ে প্রপোজ করতেই যাচ্ছিল, তখনই সেখানে ওই ছেলেটি আসে আর জামান তারা একে অপরকে দেখে অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল, যেমন তারা একে অপরকে আগে থেকেই চেনে। আর এই এক্সাইটেড এর সাথে এই এপিসোডটি এখানেই শেষ হয়। জাওমানের সাথে ওই ছেলেটির কি সম্পর্ক তা তো আমরা ড্রামার আগে গেলেই জানতে পারবো, তাই স্টে কানেক্টেড। বাই বাই।